দেখেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। কোরআন বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসমানের নিচে জমিনের ওপরে আমার যত নিদর্শন আছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এ শব্দ আমরা বারবার শুনেছি। আল্লাহর নিদর্শন, আল্লাহর নিয়ামতের কোনো শেষ নেই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের ভেতরে, আল্লাহ নিজেই পরিষ্কার করছেন যে অমিন আয়াতিহি, আয়াত মানে নিদর্শন, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, হে মানুষ, হে পুরুষ জাত, তোমরা ভালো করে লক্ষ্য করো, আমি তোমাদের উপকারের জন্য, তোমাদের সুখ ভোগের জন্য, তোমাদের আয়েশ আরামে শান্তির জন্য আমি কি করেছি, আজওয়াজা, তোমাদের বিবিকে আমরা তৈরি, তোমাদের বিবিকে আমি তৈরি করেছি, আল্লাহ বলে দিচ্ছেন। তো এই যে মহিলা, এরা আজকে যে জায়গায় পৌঁছিয়েছে, এটা কার দৌলত, কার মেহনত? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ভক্তি সহকারে বলেন, আজকে মহিলারা যে স্বাধীনতা পেয়েছে, মহিলারা আজকে বোরকাধারী, চাদরধারী, আজকে যে আবৃত হয়ে তারা যে চার দেওয়ালের ভিতরে তারা যে বসবাস করছে, তারা রাস্তাঘাটে বোরকা পরে চলে যাচ্ছে নির্দ্বিধায়, নির্ভয়ে, এটা কার দৌলত, কার মেহনত? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী থেকে 4খানা হাদিস আপনাদেরকে উদ্ধৃত দেব। মহিলারা কোন জায়গায় ছিল, মহিলাদের ইজ্জত কোথায় ছিল, তারা কোথায় ছিল, অন্ধকার গহ্বর থেকে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের মতো, চাঁদির মতো তাদেরকে আলোক করে উঠিয়ে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিয়ে বিদায় নিলেন। ইন্না লিল্লাহ বলবেন না? তিনি বিদায় হয়ে চলে গেলেন মাত্র 63 বছর জীবনীতে। ভাই, নামাজ পড়লে জান্নাত যাওয়া যাবে, আল্লাহ ওয়াদা দেয়নি। কথাটা খুব ভালো করে মূল্যায়ন করেন। অর্ধেক শুনে অর্ধেক ঘুমাবেন, তাহলে সেখানে আপনি ভুল শুনবেন। নামাজ পড়লে নামাজিদের জন্য যে আল্লাহ ওয়াদা দিয়েছে না, হজ করলে হাজিদের জন্য জান্নাত ওয়াদা দিয়েছে না, জাকাত দেনওয়ালার জন্য আল্লাহ জান্নাত ওয়াদা দিয়েছে তাও না, হজ করলেও না, সাদকা করলেও না। এই রকম একাধিক যে আমল আছে, নেকির কাজ আছে, এগুলার পেছনে আল্লাহ যে ওয়াদা দিয়েছে জান্নাতের নাই, কিন্তু ডাইরেক্ট একটা হাদিস থেকে পাওয়া যায়। কি পাওয়া যায় আমি আপনাদেরকে বলি। ডাইরেক্ট হাদিস থেকে আল্লাহ ওয়াদা দিয়েছেন কাদের জন্য, সেটা শুনতে আপনারা রাজি নয়? নামাজিদের জন্য ওয়াদা নেই, হাজিদের জন্য ওয়াদা নেই, দাতাদের জন্য ওয়াদা নেই, এবং সাদাকাদের জন্য ওয়াদা নেই, কিন্তু আল্লাহ ওয়াদা দিচ্ছেন যাদের ব্যাপারে, সেটা আপনাকে অবশ্যই শুনতে হবে। সর্বপ্রথমে আমি একটা কোরআনের আয়াত বলি, আফা হুকমাল জাহিলিয়াতিল ইয়াবগুনা ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার ভেতরে ঘোষণা দিলেন যে কিছু মানুষ তারা কি মনে করে যে আমি জাহিলিয়াতের সেই প্রচলনা আমি আজকে সমাজে বিচারণ করব, এটা কি কিছু ভাবে তারা? আল্লাহ পরবর্তীতে বলছেন না, ভাবে না। তবে যার ভেতরে ঈমান আছে, যার ভেতরে ভয় আছে, যার ভেতরে তাকওয়া আছে, সে ভাবে না। যার ভয় নেই সে ভাবে। চলেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলতে চাচ্ছেন, ইন্নী ফারাজতু আলা উম্মাতিকা, যাদের ব্যাপারে ওয়াদা দিয়েছেন জান্নাত, সেই হাদিসটা আমি বলছি। ইন্নী ফারাজতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াতিন ওয়া আহিদতু ইনদি আহাদান আন্নাহু মান জাআ ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতাহুল জান্নাতা। সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলেন। কি সুন্দর কথা বলছেন। নামাজিরা মনে করে আমরা ব্যবসা করছি, ব্যবসা শেষ হলে আমরা নামাজটা আদায় করে নেব। যারা চাকরি করে তারা মনে করে আমাদের সই যতক্ষণ না হবে, প্রধান শিক্ষক, প্রধান অধিপতি যতক্ষণ আমাদেরকে ছাড় না দেবে, ততক্ষণ আমরা নামাজে যাব না।
যারা খেলোয়াড় তারা মনে করে আমরা খেলাটা শেষ করে তবে নামাজ পড়তে যাব। যারা ঘুমাচ্ছে তারা বলছে ঘুমটা পরিপূর্ণ হবে তবে নামাজ পড়ব। যারা খাবার খাচ্ছে তারা বলছে খাবারটা পূর্ণ হবে, পেট পূর্ণ হবে, পেটের ওপর দিয়ে বিড়াল পার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমরা খেয়ে যাব, তারপরে নামাজ আদায় করব। কেউ হয়তো বিয়ে আর বিয়ে তারা আলোচনা করছে বিবাহ শাদীর ব্যাপারে, তারা বলছে এটা ফায়সালা হয়ে যাক তারপরে নামাজ পড়ব। কিন্তু মুয়াজ্জিন ওখানে বলে দিয়েছে হাইয়া আলা সলা, ও পৃথিবীর মানুষেরা তোমরা আমার জায়গায় এসো। হাইয়া আলা সলা, সলাত মানে নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালা, ফালা পরিত্রাণ পাবে কোথায়? আমি আল্লাহর কাছে এসো। উসজুদলি আদম, আমি যে আদমকে সেজদা করতে বলেছি, কেন বলেছি? ওই সেজদার স্থানে আমি আল্লাহ সেখানে হাজির ছিলাম, আমি আল্লাহ সেখানে হাজির ছিলাম, যার কারণে তাকে সেজদা দিতে বলেছি। তাহলে আল্লাহ ওখানে দেখেছেন কি হাইয়া আলাল সলা হাইয়া আলাল ফালা। আর সারা পৃথিবীর কর্মব্যস্ত মানুষ, আমরা এক একটা ঢঙের মানুষ, এক এক মিজাজ নিয়ে আমরা পেছনে আমরা করি কি পিছিয়ে থাকি, আমরা সামনের সময়টাকে অপচয় করি। কিন্তু আল্লাহর নবী বলছেন ইন্নী ফারাজতু আলা উম্মাতিকা খামসান, বলছে আমার উম্মতকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 থেকে কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 50 ছিল, 45 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন। ইন্নী ফারাজতু আলা উম্মাতিকা খামসান, বলা হয়েছে আমার উম্মতকে 5 ওয়াক্ত ফরজ করেছেন। তা সালাওয়াতিন ওয়াহিদু ইনদি আহাদান, আল্লাহ নবী বলছেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহিদু ইনদি আহাদান, যদি কোনো মানুষ যদি সময়ে যদি সঠিক সময়ে আউয়াল ওয়াক্তে, সঠিক সময় মানে ওয়াক্তে হয় 3টে, 1 2 3, তাই এখানে আউয়াল ওয়াক্তে কেউ যদি নামাজ আদায় করতে করে, খুব ভালো করে কর্ণপাত করুন। প্রথমেই বলেছি নামাজিদের জন্য ওয়াদা নেই, হাজিদের জন্য ওয়াদা নেই, দাতাদের জন্য ওয়াদা নেই, কিন্তু এটার ব্যাপারে ওয়াদা আছে। কোনো মানুষ যদি আজান শোনা মাত্রই যদি আউয়াল ওয়াক্তে যদি নামাজ আদায় করতে পারে, আন্নাহু মান জাআ ইউহাফিযু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, দেখেন সময় মতো সঠিক সময়ে যদি আউয়াল ওয়াক্তে আদখালহুল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাকে আমি জান্নাতে দেব। এই শব্দটা অন্য ইবাদতের ক্ষেত্রে ব্যবহার হয়নি, অন্য ইবাদতের ক্ষেত্রে ডাইরেক্ট এইভাবে জান্নাতের ওয়াদা হয়নি, কিন্তু এই ব্যাপারে হয়েছে ওই নামাজিদের জন্য যারা আউয়াল ওয়াক্তে যারা মানে আমার ডাক শুনে আমার ডাকে সাড়া দিয়ে যারা নামাজ আদায় করতে পারলো, আমি আল্লাহ তাদের ব্যাপারে ওয়াদা দিলাম। আল্লাহর ওয়াদা কি মনে হয় আপনার মতো? কি গো, আল্লাহর ওয়াদা কি মনে হয় আপনার মতো? যে বন্ধুকে ওয়াদা দিলাম তুই এই জায়গাটা নিয়ে তোকে 2 লক্ষ টাকা আমি দেব, ঠিক আছে দিয়ে দিলাম, ঠিক আছে তুমি যা করবে আমি তোমাকে দেব, সেদিন আমি নিপাত্তা হয়ে গেলাম, হারিয়ে গেলাম, এরকম কি আপনার আমার মতন ওয়াদা? আল্লাহর ওয়াদা 100% সত্য, সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কখনো এরকম আপনার আমার মতো ধোঁকা হবে না, এরকম আল্লাহ মানে ভুলে যাবে না, আমাদের মতন ভোলা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আলিমুল গায়েব, তিনি জবরদস্তে গুনাহ কো মাফ করনে ওয়ালা, সেই আল্লাহ ওয়াদা দিচ্ছেন। আমরা করবো তো ইনশাল্লাহ, প্রত্যেকটা নামাজে আমরা নামাজ পড়বো তো আউয়াল ওয়াক্তে, খেলা ছেড়ে দিয়ে নামাজ পড়তে আসবো তো, কর্ম ছেড়ে নামাজ পড়তে আসবো তো ইনশাল্লাহ, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে দেখেন আর একটা হাদিস আপনাদেরকে বলে দিই, সেটা হলো কি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারী শরীফে পাওয়া যাবে। আল্লাহর নবী কত মারাত্মক কথা বলছে দেখেন, 2840 নম্বর বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, খুব মারাত্মক জটিল কথা এটা। নেকির ধারাবাহিকটা দেখেন, নেকির ওজনটা দেখেন। আল্লাহ যে ওয়াদা দিয়েছে যাদের ব্যাপারে, বলছে কোনো ব্যক্তি যদি আমার উদ্দেশ্যে, কে বলছেন? আল্লাহ বলছেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিন্তু এটা আল্লাহ বলছেন নবীকে যে ইয়াকুলু মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কোনো মানুষ যদি আমার উদ্দেশ্যে একটি যদি সিয়াম পালন করে, একটি সিয়াম মানে এখানে বাড়িতে ছোট বড় সবাই রোজা রাখছে, আমাকে না রাখলে লজ্জা লাগছে, এটা আল্লাহর জন্য হলো না।
আর আমি মুসলমান গ্রামে বাস করছি, হাজির বেটা, মৌলবীর বেটা, মাস্টারের বেটা, মুয়াজ্জিনের বেটা, ইমামের বেটা, এই রকম ছেলে হয়ে যদি আমি রোজা না রেখে যদি ঢ্যাং ঢ্যাং করে যদি ঘুরে বেড়ায়, কে জানে কে কি বলবে। লাইটটা জ্বেলে দেন, কে কি বলে জানি না। সুতরাং এই উদ্দেশ্যে আমি রোজাটা রাখছি, এটা আল্লাহর উদ্দেশ্যে হবে না। তাহলে আল্লাহর উদ্দেশ্যে মানে আল্লাহর উদ্দেশ্য দিয়ে রোজা রাখতে গেলে সেটা কিভাবে হতে হবে? আল্লাহর উদ্দেশ্য বলতে গেলে না, আল্লাহ আমাকে জীবন দিয়েছে, আল্লাহ আমাকে সুস্থ জীবন দিয়েছে, আল্লাহ আমাকে ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মানে আমাকে দিল দিয়েছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমাকে দিল দিয়েছে বোঝার জন্য, কান দিয়েছে শোনার জন্য, চক্ষু দিয়েছে দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত দিয়েছে, আমি যদি রোজা না রেখে যদি মারা যাই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কি বলে হিসাব দেব? এইটা ভয়, এই ভয় রেখে যদি আমি সিয়াম পালন করতে পারি, এটা আল্লাহর উদ্দেশ্যে হবে। তা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু মান সামা ইয়াওমাল ফি সাবিলিল্লাহ। কোন মানুষ যদি বলে আল্লাহর উদ্দেশ্যে যদি একটি রোজা রাখে, একটি রোজার দাম শুনেলেন, বলবেন মাওলানা এখন তো রোজার মাস নয়, তাহলে রোজার বক্তব্য কেন রাখছেন? কেন রাখছি বুঝে নেবেন এর পরের আওয়াজ শুনলে। তারপরে বলছে ওয়াজহাহু আনিন নারি, ওয়াজহাহু আনিন নারি সাবঈনা খরিফা, সাবঈনা খরিফা। আল্লাহর নবী বলছেন যদি আল্লাহর উদ্দেশ্যে যদি একটি রোজা যদি আপনি রাখতে পারেন, তাহলে এখানে 70 ঘন্টা নয়, 70 মিনিট নয়, 70 দিন নয়, 70 সপ্তাহ নয়, 70 মাস নয়, এখানে আল্লাহর নবী বলছেন সাবঈনা খরিফা, মানে 70 বছর। একটা মানে দ্রুতগামী ঘোড়া, একটি দ্রুতগামী ঘোড়াকে জন্মর পরে সে যখন বিদ্যুৎ গতিতে ছুটতে পারবে, দৌড়তে পারবে, এইরকম দুর্গম গতিতে যখন ছুটবে, এই জন্ম থেকে নিয়ে জন্মস্থান থেকে নিয়ে অবিরাম চলবে, বিদ্যুৎ গতিতে চলবে, রাতের পর রাত, দিনের পর দিন, এইভাবে মাস যাবে, দিন যাবে, ঘন্টা যাবে, সপ্তাহ যাবে, যেতে 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 শুধু তাই নয়, বছরের পর বছর যাবে। তার মানে 70 বছর অতিক্রম করবে যতটা রাস্তা। আল্লাহর নবী বলছেন যে ওয়াজহাহু আনিন নার, তার মানে জাহান্নাম থেকে, ওয়াজহুন মানে চেহারা, জাহান্নাম থেকে তার চেহারাটাকে, তার বডিটাকে অতটা দূরত্ব করে দেবেন। একটি রোজার দাম গো, একটি রোজার দাম। দেখেন এটা ওয়াদা দিয়েছেন। আমি এই কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে কোন নামাজিদের জন্য আল্লাহ ওয়াদা দিয়েছেন, কোন সিয়াম পালনকারীদের জন্য আল্লাহ ওয়াদা দিয়েছেন, সেই কথাটা বোঝাতে যাচ্ছি। এইবার চলে আমি আসল কথার দিকে চলে আসি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বয়ান দিচ্ছেন যে, ভালো করে শুনে নেন, বুখারী শরীফের 1016 পৃষ্ঠার ভেতরে একটা হাদিস আছে। হাদিসটা হলো এই যে আবগাজুন্নাসা ইলাল্লাহি সালাসা, আবগাজুন্নাসা ইলা সালাসা, বলছেন 3 ব্যক্তির ওপরে আল্লাহ সব থেকে নারাজ হবেন। 3 ব্যক্তির ওপরে, সালাসা 3 জনের ওপরে, 3 শ্রেণী মানুষের ওপরে আল্লাহ সব থেকে বেশি রাগান্বিত হন, এবং তাদের ওপরে অবিরাম সব সময় ছোট থেকে বড়, বড় থেকে ছোট, একের পর এক গজব আসতেই থাকবে। হয় তার বিবির আছে, না তার আছে, তার সংসারে আছে, তার ব্যবসায় আছে, তার চাকরিতে আছে, সব সময় আমার পক্ষ থেকে গজব সব সময় পেতেই পাবে সে, কিয়ামত পর্যন্ত সে গজবে থাকবে। সেই 3 শ্রেণী কে গো? সেই 3 শ্রেণীর ভেতরে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণী মানুষের ওপরে যে গজবের কথা বলেছে, যারা মুসলিম সমাজে, মুসলমান হয়ে মুসলিম সমাজে, গায়ের মুসলিমরা মুসলিম সমাজে ফিতনা কমই আছে দেখা যায়, এগুলা ইতিহাসের ভেতরে পাওয়া যায় না বললেই চলে, কিন্তু মুসলমানেরই ক্ষতি করে। কেননা একটা কোরাল নিয়ে যখন গাছ কাটা হয়, একটা কোরাল দিয়ে যখন গাছ কাটা হয়, সেই গাছটা যখন কাঠ এবং কোরালটা হলো ধাতুটা হলো লোহা, তা কাঠ তখন প্রশ্ন করছে, ভাই আমি তো কাঠ, তুই তো লোহা, তা কেন তোর কি ক্ষতি করলাম, তুই আমাকে কাটছিস, আমাকে কেন তুই টুকরো টুকরো করছিস, আমাকে কেন তুই আঘাত করছিস? তখন কোরালটা মুখে জবান খুলে বলছে, ভাই আমি জাতিতে লোহা হতে পারি, আমি তোকে কাটিনি রে, আমার পেছনে কি আছে দেখ। তার মানে কোরালের গোড়ায় কি থাকে? কাঠ থাকে, কাঠ দিয়ে বাট করা হয়, তা সে কাঠ দিয়ে কাঠ বলছে, ভাই আমাকে কাটাচ্ছে কে সেইটা দেখ। তাহলে একটা গায়ের মুসলিম যদি মুসলমানের ওপরে ফিতনা ছড়ায়, জেনে রাখবেন মুসলমান আছে তার পেছনে। কথাটা খুব ভালো করে মনে রেখে দেন।
একটা ইমামের পেছনে যদি কুটুক্তি করে জানবেন সে মুসলমান আছে। একটা হিন্দু নেই, একটা খ্রিস্টান নেই, একটা মুচি চামার ডোম নেই, একটা ইমামের পেছনে কুটুক্তি করলে একটা মুসল্লি আছে, না একটা মুসল্লির বাবা আছে, মুসল্লির ছেলে আছে, মুসল্লির নাতি আছে, কেউ আছে। এটা ভালো করে জেনে রাখতে হবে। তাই আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মুসলিম সমাজে জাহিলি কর্মকাণ্ড চালু করতে চায়, জাহিলি কর্মকাণ্ড চালু করতে চায়, তার মানে কি? জাহিলি কর্মকাণ্ড কাকে বলবেন? এখন যদি না বলি আপনারা তো বুঝতেই পারবেন না। জাহিলি কর্মকাণ্ড বলতে কি আমাদের সমাজে বলবেন নাই। জাহিলি হাদিস আপনাদেরকে এরপরে বলছি যে জাহিলি যুগে মহিলাদেরকে কিভাবে রাখা হয়েছিল, আর এখন মহিলারা কি নিরাপত্তায় আছে না তারা মানে স্বাধীনতা পেয়েছে না পায়নি, সেটা বললে আপনারা সহজে বুঝবেন। তাহলে এখান থেকে বলা হয়েছে মুসলিম সমাজে জাহিলি প্রচলন চালু করতে চায়, চালু করেছে। বলবেন কোথায় আছে? আমাদের দেশে নেই, আমাদের সাকরগাছার মাটিতে নেই। দেখেন আমি বলে দিলে হয়তো আপনারা মাথা নিচু করবেন। নাম্বার 1, ছেলের বিয়েতে আপনারা পণ গুনছেন, এটা জাহিলি যুগের এটা প্রচলন। এটা আপনার আমার যুগে নয়, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের যুগে এটা ঘটেনি, সাহাবাদের জীবনে ঘটেনি, তাবিদের যুগে ঘটেনি, তাবিদের যুগে ঘটেনি। এটা ঘটেছে এই জাহিলি যুগের কিছু মানুষ যারা ছিল গাছতলায় ছাঁচতলায়, যারা জিন্দা ছিল, ওখান থেকে টিম করে যারা জ্বলছিল, সেই মানুষগুলা গোপন সূত্রে অন্ধকারে নিমজ্জিত অবস্থায় মানুষের কাছে গিয়ে মানুষের দিলটাকে ঝাঁঝরা করে দিয়ে তাদের ভেতরে প্রবেশ করে এগুলা প্রচলন করেছে। তাহলে এখানে প্রচলন করেছে কি কি? পণ প্রথা প্রচলন করেছে, গান বাজনা প্রচলন করেছে, এগুলো সব জাহিলি যুগের, এই যুগের নয়। বলবেন আমাদের হচ্ছে যে গতকালকেও একটা বিয়ে হলো, সেই বিয়েতে যে বাজনা বাজলো, তাহলে এটা জাহিলি কি করে হলো? ওই দেখেন ওই জাহিলি যুগের সেই মোড়ল যে বেঁচে ছিল, ওই ড্রেনে পড়েছিল, টিম করে জ্বলছিল, সে মানুষের মানে গহ্বরে এসে করেছে কি? সে দাও দাও করে আগুন জ্বলিয়ে দিয়েছে, আর বলছে বেটা যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য কিলাপ শুনে মধ্যখানে বিজয় ফাঁক। বলে যাবেন আস্তাগফিরুল্লাহ। তার মানে জান্নাতে মৌলবীরা বলে হুর পাওয়া যাবে। আরে নগদ যে হুরগুলা পাচ্ছি সেগুলা কেন ছেড়ে দিবি? নগদ যা পাবো হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। মৌলবীরা বলছে মরার পরে হুর পাওয়া যাবে। একটু এগিয়ে আসেন না, পানি হচ্ছে, একটু এগিয়ে আসেন, এগিয়ে আসেন, পানি হচ্ছে, একটু এগিয়ে আসেন। তাহলে বলা হয়েছে জান্নাতি হুর। মৌলবীরা বলছে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাহলে তুমি জান্নাতে হুর পাবে। তো এগুলো তো নগদ তো কেউ পাচ্ছে না। আমার চাচা পেয়েছে, আমার দাদা পেয়েছে, কেউ প্রমাণ দিতে পারবে না, নাকি বলছেন? তাহলে এগুলো ধার চলছে। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা। দূরের বাদ্য কিলাপ শুনে মধ্যখানে বিজয় ফাঁক। তার মানে এই জমিন থেকে আসমান, জমিন থেকে জান্নাত, জমিন থেকে ফুলসিরাত অনেক দূর কা মাথায়। সুতরাং এ শোনা যাবে না। এখন নগদগুলা তোমরা উপভোগ করতে লাগো। যার কারণে বলছে গান বাজনা, সুদ ঘুষ এবং অধিক সন্তান নেওয়া যাবে না। অধিক সন্তান নেওয়া যাবে না। এটা কাদের? অধিক সন্তান নেওয়া যাবে না। একের ওপর দুই, তার উপরে ছুরি, আর কিছু করা যাবে না। এই অধিক সন্তান না নেওয়ার এটা হলো কাদের? এটা হলো জাহিলি যুগের প্রচলন। জাহিলি যুগে এরকম ছিল, জিন্দা মেয়েদেরকে মানে গর্ত খনন করে নিজের বাপ সেখানে দাহ করে দিয়েছে। বলা যাবে না আস্তাগফিরুল্লাহ। তাহলে এটা কাদের? বলবেন মৌলানা তাদের মতো তো আমরা নয়, আমরা সন্তান আসার আগে খরচ করে গাছটা কেটে দিই। আরে বেটা তুমি আর সে মামাতো ভাই, পার্থক্য কোথায়? আপন মামাতো চাচাতো ভাই তোমরা। সে জন্মের পরে মেরেছে, তুমি আগে মারছো, এতটুকুই পারতো। মারছো তো, মারা তো হচ্ছে, কতল তো করাচ্ছে। বিআই ইজাম বিন কুতিলাত। এই সন্তানরা যারা সন্তান পৃথিবীতে আসতে চেয়েছিল, তুমি আসতে দিলে না, এরা সেদিন কিয়ামতের মাঠে ওই যাদেরকে জিন্দা অবস্থায় জন্মের পরে কতল করা হয়েছিল আর যাদেরকে রাস্তায় আসার আগে কতল করা হয়েছিল, উভয় সন্তান সেদিন আল্লাহর কাছে বলবে বিআইয়াম বিন কুতিলাত, আল্লাহ আমরা কি মানে দোষ করেছিলাম, কোন দোষের দোষী আমরা যে আমাদেরকে কতল করা হলো। সেদিন কি জবাব দেবেন, কি জবাব দেবেন একটু ভেবে দেখুন ভাই ও বন্ধুরা আমার। তাহলে অধিক সন্তান নেওয়া যাবে না। মহিলাদের বেহায়াপনা সুযোগ দিচ্ছে, এগুলা সব জাহিলি যুগের। এখন মহিলারা যদি পুরুষ ছাড়া যদি মহিলারা কাপড় কেনে, পুরুষ ছাড়া মহিলারা যদি সরঞ্জাম কেনে, পুরুষ ছাড়া মহিলারা যদি বাজার করে খোলামেলায় অবস্থায়, তাহলে জানবেন এটা জাহিলি প্রচলন আপনার বাড়িতে ঢুকিয়েছে কে?
কে ঢুকিয়েছে? শয়তান ঢুকিয়েছে। তাহলে শয়তানটাকে, সেই শয়তান হতে পারে আপনার স্বামী, শয়তানটা হতে পারে আপনার বেটা, শয়তান হতে পারে আপনার শ্বশুর, শয়তান হতে পারে আপনার বাবা, যে কেউ হতে পারে, যার মাধ্যম দিয়ে আপনার বাড়িতে প্রবেশ করেছে। ভাই ও বন্ধুরা আমার, তাহলে এই ইহুদি প্রচলন যারা মানে চালু করতে চায় তাদের ওপরে বলা হয়েছে গাজিবাল্লাহু, আল্লাহর পক্ষ থেকে লানত এবং গজব সবসময় নাজিল হবে। এটা করতে রাজি আছেন? এটা করতে কেউ রাজি আছেন? কেউ রাজি নেই। বলবেন অত বড় গজবে আমরা পড়তে চাই না। কিন্তু ভাই, আপনি যে করছেন, করেন না? আপনার স্ত্রীকে দিয়ে সপ্তাহে যখন বইটা হাতে তুলে দিয়ে 200 টাকা দিচ্ছেন যে এখানে মানে গ্রুপ লোনে তোমাকে জমা দিতে হবে, এটা বেহায়াপনা নয়? আর এই বেহায়াপনা করার কারণেই তোমাকে যে আল্লাহ গজব দেবে। এই দুনিয়ায় যদি আপনি গজব প্রাপ্ত হন, তাহলে কিয়ামতের মাঠে আপনি কোন জায়গায় যাবেন? জান্নাতে যাবেন না? জান্নাতের বারান্দায় যাবেন? জান্নাতের ঘ্রাণ পর্যন্ত দেওয়া যাবে না আপনাকে। আপনাকে কোন জায়গা দেবে সেখানে আপনি বুঝতে পারবেন না। মনে করছেন, অনেকজনা বলে, আরে তুই নামাজটা যে পড়ছিস না, তা জাহান্নামে যাবি, তোর ভয় হচ্ছে না? বলছে আমি তো জানি। এই হারামখোর, ভালো করে শোন, আমি তো জানি যে আমি জাহান্নামে যাব। আমি নামাজ পড়ছি না মানে আমি জাহান্নামে যাব। তা তুই যে নামাজ পড়ে মিথ্যা কথা বলছিস, তুই তো জাহান্নামে যাবি। এই দেখেন উত্তর, দেখেন, বলে আমি জানি যে আমি জাহান্নাম যাব। মনে হচ্ছে এই জাহান্নামটা মনে হচ্ছে যেন আমার মনে হচ্ছে নানির বাড়ির মানে খালার বাড়ি, নানির বাড়ি পেয়ে গেছি, তাই সেখানে গিয়ে কিছুদিন অপমানিত হব, তারপরে আবার ঢ্যাং ঢ্যাং করে বাড়ি চলে আসবো। এ মনে হচ্ছে ইলামবাজারের থানা, যার কারণে তাকে 200 টাকা ধরিয়ে দেবো, সে মদ খেতে চলে যাবে, আমি বাড়ি চলে আসবো। না না না, অত সহজ ভেবেন না। এই দুনিয়াতে আগুনে যখন জ্বলবেন, আপনার প্রাণ পাখিটা উড়ে যাবে, আর বডি বুঝতে পারবে না। কিন্তু কিয়ামতের ময়দানে সেখানে যখন আপনাকে জাহান্নামে দেওয়া হবে, ওই জাহান্নামে পড়ার সময় আপনার আত্মা বার হবে না। ভাই বন্ধুরা আমার, চলেন মহিলাদেরকে কিভাবে মানে তাদেরকে রাখা হতো, 4 পদ্ধতিতে তাদের বিয়ে দেওয়া হতো। 4 পদ্ধতি মানে সম্পূর্ণ বিস্তারিত বলা যাবে না, খুব সংক্ষিপ্ত বলে নিই 2-4 মিনিটের ভেতরে। নাম্বার 1, ছেলের বাবা মেয়ের বাবা দেখাশোনার পরে বিয়ে হয়ে গেল। ছেলের বাবা আর মেয়ের বাবা কথাবাকথন হলো, তাদের বিয়ে শাদী হয়ে গেল, এক পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো, তাদের দ্বিতীয় পদ্ধতি ছিল কিভাবে, শুনিলেন ভালো করে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে পরিবর্তন ঘটিয়েছেন। এখন যদি খুতবা ছেড়ে দিই, নামাজ পড়তে পারবে না। তা আমি একটু আপনাদের কাছে অনুমতি চাচ্ছি যে পানিটা ছাড়া পর্যন্ত আপনারা হ্যাঁ না বলুন। হ্যাঁ, ছেড়ে দিলে নামাজ কিন্তু হবে না পেছনে। এখানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যখন এই ঘটনাগুলো ঘটা দেখলেন, তখন বললেন কি, 1 নম্বর বিবাহ হলো যে ছেলের বাবা এবং মেয়ের বাবা দেখাশোনার পরে বিয়ে শাদী হয়ে গেল, তারা ঘরে বউ তুলে নিল। এবার দ্বিতীয় পদ্ধতি, আগের জামানায় মানে আল্লাহর নবী আসার আগে, ইসলামের আইন চালু হওয়ার আগে যেভাবে মেয়েদেরকে অপদস্থ করা হতো, যেভাবে মেয়েদের কোনো ইজ্জত ছিল না, মেয়েদের কোনো সম্মানের পাত্র তাদেরকে কেউ ব্যবহার করতো না, অসম্মানের মতো নাকের পোটা বার হলে যেমন ছুঁড়ে ফেলে দেয়, ওইভাবে সমাজের মেয়েদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হতো। যে সমাজে সেই বর্বরতার যুগে, জাহিলি যুগের সেই মানে বলা হয়েছে সেই পতিতালয়ের মেয়েদের মতো যাদেরকে ব্যবহার করা হতো সেই সময়কার বলছেন। এখন দ্বিতীয় পদ্ধতি ছিল কি, দেখাশোনার বিবাহ করে নিল। ছেলেরও পক্ষ মানে রাজি হয়ে গেল, মেয়ের পক্ষ রাজি হয়ে গেল। তারপরে ছেলেটা বিয়ে করে নিয়ে আসলো, আনার পরে তার যে বাসর হবে, ফুলসজ্জা রাত হবে, যে রাতটা উদযাপন করবে শান্তির সাথে, সেই রাতটা ছেলে উদযাপন করবে না। কে করতো? এই সাকরগাছার যদি কোনো ছেলে বিয়ে করে আনতো, সাকরগাছার যিনি মোড়ল ছিলেন, সেই মোড়লের কাছে রেখে আসতে হতো এক রাত। প্রথম রাতটা মোড়লের কাছে। কি বলতে হবে একবার, আস্তাগুলো বলা যাবে না। হাদিস বুখারী বলছে, আপনাকে বানাওয়াটি কথা বলিনি। কি বলা হলো? ছেলে পছন্দের মতো বিশ্ব সুন্দরী রূপসী মেয়েকে বিয়ে করে আনবে, প্রথম ফুলসজ্জা হবে এই সাকরগাছার মোড়লের সঙ্গে। কেন মোড়লের সঙ্গে রাত উদযাপন হওয়ার কারণটা কি ছিল? তখনকার মানুষের বর্বর জাহিলি যুগের মানুষের আকীদা ছিল যে ওই মানে যদি আমি ওই সুন্দরী মেয়েটার সঙ্গে যদি আমি রাত উদযাপন করি, আমি তো একজন মদখোর, আমি গ্যাজাখোর, সুতরাং আমি ফ্যান্ডিসিখোর, সুতরাং আমার ঔরসে ভালো ছেলে হবে না। আর মোড়ল ভালো লোক, যার কারণে ওর কাছে রেখে আসলে ও একটা ভালো সন্তান দিতে পারবে। এই ভালো সন্তানের আশায় মোড়লের কাছে প্রথম রাতটা রেখে আসতো। 2 পদ্ধতি বললাম।
এবং 3 নম্বর পদ্ধতি বলে দিই। 3 নম্বর পদ্ধতি হলো তখন মানে যে বাড়িতে মেয়ে সাবালিকা হতো, যে বাড়িতে মেয়ে সাবালিকা হয়ে যেত সেই বাড়ি থেকে মানে করা হতো কি, তার বাবা একটা মানে বাড়ির সামনে একটা সিগন্যাল দিয়ে দিত, সে যাতে করে সাকরগাছার মানুষ, পাইকনির মানুষ, ইলামবাজারের মানুষ জানতে পারে যে মোড়লের বাড়িতে একটা মেয়ে সাবালিকা হয়েছে, তার মানে বিবাহর উপযুক্ত হয়ে গেছে। এখন সেই মেয়ের কাছে গুনে গুনে মানে 1 2 3 করতে করতে 10 পর্যন্ত, 11 নম্বরে যাবে না, বাবা বা মা এটা পরিসংখ্যানটা রেখে দেবে। একবার মনে মনে আস্তাগফিরুল্লাহ মাঝে মাঝে বলেন। এখানে 11 নম্বর ছেলে যাবে না, 1 থেকে 10 পর্যন্ত মানে যুবক যাবে, যার ইচ্ছা সে গিয়ে ওই মেয়েটার সাথে মেলামেশা করবে এবং তার পেটে বাচ্চা আসবে। ওই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, বাচ্চা যখন এসে যাবে, যার পিরিয়ড যখন বন্ধ হয়ে যাবে, তার মাসিক যখন বন্ধ হয়ে যাবে, তখন বুঝে যাবে যে আমার পেটে বাচ্চা এসেছে, তখন সেখানে সিগন্যাল দেওয়া হবে, আর কোনো যুবক এখানে প্রবেশ করবে না। তাতে একটা ছেলের মাধ্যমেও যদি সন্তান আসে বন্ধ হয়ে যাবে, 2 নম্বর ছেলে যাবে না। এই বাইরে যারা দাঁড়িয়ে আছো কষ্ট করে ভেতরে এসো না, একটু বসার সুযোগ দেন না, বাইরে মানুষগুলো দাঁড়িয়ে ভিজছে, একটু সুযোগ দেন। তাহলে এখানে বলা হলো, ভালো করে শোনেন, মেয়েদের কত বড় বেজ্জতি করা হতো। এখানে যদি 3টে ছেলের পরে যদি সন্তান এসে যায়, 4 নম্বর ছেলেকে আর ঢুকতে দেওয়া হতো না। এই ছেলেটা আসার পরে আজকে পেটে এসে কালকে তো ডেলিভারি হতো না, 10টি মাস সময় লাগতো। এই 10 মাস পরে সন্তান যখন ভূমিষ্ঠ হতো, এই সন্তানের মাকে তখন একটা ফাঁকা ময়দানে ডাকা হতো, বলো শোনো, এখানে সেই 10 জন যুবক হয় 4 জন হতে পারে, নাহলে 10 জনও হতে পারে। এক কথায় আপনারা মানে সহজে বুঝলেন, যটা যুবক মিলামেশার পরে সন্তানটা এসেছে তটা যুবককে ডাকা হবে, আর সেই যুবকটাকে লাইন করে দাঁড় করে দিয়ে বলা হবে সেই যুবতীকে, সেই মানে সাবালিকাকে বলা, মানে সাবালিকাকে বলা হবে যে তুমি এইবার পছন্দ করে নাও কোন ছেলেটা তোমার পছন্দ। এখন এই মেয়েটা ইশারা করবে যে ছেলেটার দিকে যে আমার এই ছেলেটাকে পছন্দ, ওই ছেলেটাকে তখন ধরে নিয়ে এসে আদরের সাথে ভালোবাসা দিয়ে মেয়েটার সঙ্গে বিবাহ দিয়ে তাদের সংসার জীবন শুরু হলো। এখান থেকে বলি আস্তাগফিরুল্লাহ। কটা পদ্ধতি বললাম? 3টে বললাম। আর 1 নম্বর পদ্ধতি বলে দিয়ে আমি ছেড়ে দেবো। সেটা হলো কি, একটা বাড়িতে মেয়ে যদি সাবালিকা হতো, একটা বাঁশের মাথাতে একটা পতাকা বেঁধে দিয়ে সেই বাড়ির মেন গেটে ঝুলিয়ে দেওয়া হতো। আর যুবকরা, সাবালক যুবকরা যার যৌবন আছে, এই রকম যুবকরা ওই প্রতিচ্ছিন্নটা দেখার পরে বুঝে নিত যে এই বাড়িতে একটা সাবালিকা মেয়ে আছে। আর এই বোঝার পরে সেখানে পরিসংখ্যান নেই, এই 1 থেকে 9 10 এরকম ছিল না, একাধিক যুবক সেখানে যাবে আর তার সঙ্গে মেলামেশা করবে, কুকাজে তার সাথে লিপ্ত হবে, পতিতালয়ে মেয়ের মতো তার সাথে সম্পর্ক থাকবে। কতদিন থাকবে সম্পর্কটা? যে কোনো ছেলে আসতে পারে আর আমার মেয়ের কাছে শুতে পারে। এটা কতদিন থাকছিল? এতদিন যতদিন তার পেটে বাচ্চা না আসবে। এবার পেটে বাচ্চা এসে গেল, সেখানে আবার পতাকা নামিয়ে দেওয়া হলো, যুবকরা জেনে গেল এখানে আর ঢোকা যাবে না। এখন সেই ঘরের ভেতরে সন্তান যখন 10টি মাস যখন বয়স হয়ে গেল, তখন ডেলিভারির সময় হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, আবার একটা ফাঁকা মাঠে তাদেরকে ডাক দেওয়া হলো। তখন মাইকের যুগ, টেলিফোনে ছিল না, তখন মানে ঢোল বাজনার মাধ্যমে খবর দেওয়া হলো। তারা সকলে একত্রিত হয়ে ওই মেয়েটাকে ডাকা হলো, সন্তান সহ নিয়ে যাবে। সন্তান নিয়ে যাওয়ার পরে দেখবে ওই সন্তানের মুখের চেহারাটার সঙ্গে যে যুবকটার মিল আছে, থাকে না? অনেক ছেলে মেয়ে হয় বাবার মতন দেখতে হয়, নাহলে মায়ের মতন দেখতে হয়, এরকম একটা হাদিস আছে, সেদিকটা বলা যাচ্ছে না। তাই এখানে সন্তানটার চেহারার সাথে যে ছেলেটার মিল আছে, নাক, নকশা, গাল, রং, চেহারা ফর্সা, ঠিক যেমন শিকেলটা আছে চেহারাটা আছে, ওই রকম যার সঙ্গে মিল হবে তাকে বিয়ে করতে হবে। এইবার তার সাথে সংসার জীবন সেখান থেকে শুরু হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, তারপরে 40 বছরে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, এবার আল্লাহ জালি দিলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন
লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সারা পৃথিবীতে যত নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামতকে যদি একটি পাল্লাতে চাপিয়ে দেওয়া হয়, আর একটা পুরুষের কাছে একটা মহিলা যদি আর এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আল্লাহ জানিয়ে দিয়েছেন সমস্ত নিয়ামত থেকে এটা হলো একটা উত্তম মানে নিয়ামত। এই নিয়ামতকে তোমরা কখনোই অবহেলা করো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝার পরে মেয়েদেরকে অন্ধকারে নিমজ্জিত থেকে তাদেরকে হাতে করে স্বর্ণের মতো চাঁদির মতো তাদেরকে উঠিয়ে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিলেন। মায়েরা আমার, বোনেরা আমার, তাহলে আপনাদের কোথায় কিভাবে বেজ্জুতি করা হতো এ কথা বলে শেষ করতে পারবো না। ঠিক আপনাদেরকে যে জায়গায় আল্লাহর নবী বসিয়ে দিয়েছেন, নিজের স্বামী ছাড়া 14টি পুরুষ ছাড়া আপনি কারোর সঙ্গে কথা বলতে পাবেন না, কারোর সঙ্গে দেখা করতে পাবেন না। এখন যদি মনে করেন নামাজ পড়তে এসেছি জুম্মার নামাজ, এখন অন্য নামাজ হলে হয়তো ছেড়ে গিয়ে বাড়িতে হয়তো সুন্নতটা আদায় করতাম, জুম্মা চলাকালীন যাওয়া যাবে না তাই শুনে নিচ্ছি, আবার এখান থেকে শাড়ি ব্লাউজ ছেড়ে দিয়ে বাড়ি চলে যাব, আবার বুধবার যেদিন আসবে বগলে করে খাতা আর টাকা নিয়ে হাজির হয়ে যাব। এখানে জেনে নিন আপনার স্বামী দায়ুসের খাতায় পড়ে যাবে, আপনার স্বামী তো জাহান্নামে যাবেই, এখানে আপনাকে সঙ্গে করে জুড়ে নিয়ে জাহান্নামে দেওয়া হবে। কেন? এক নম্বর হলো সুদ ঘুষ তো জাহিলি যুগেরই, এবং বেপর্দা বেহায়াপনা সেটাও জাহিলি যুগে। তাহলে এই দুটো সুযোগ করে দিচ্ছে আপনার স্বামী, আপনার ছেলে, আপনার বাবা, আপনার শ্বশুর। তাহলে এই সুযোগে আপনি কি করছেন? আপনি বুনে নিচ্ছেন। সুদ না খেলে দু চারটে এদিক ওদিক না করলে সংসার চালাবো কি করে? সংসারের